নাও চিনতে পারে, জেলা বললে নাও চিনতে পারে, বলতে হবে আমার বাড়ি বাংলাদেশ। তার মানে বাংলাদেশ এটি পরিচয়। যখন আপনি বহির্বিশ্ব যাবেন, জেলা জেলাখানা গ্রাম বললে নাও চিনতে পারে, তখন বলবেন আমার বাড়ি বাংলাদেশ। পাশে যদি বন্ধু থাকে সে বলবে আমার বাড়ি পাকিস্তান, পাশে যদি আরেকজন থেকে আমার বাড়ি হলো সৌদি আরব। তার মানে দেশ বলতে হয়। তদ্রুপ যদি আপনি এক দেশ থেকে যদি আরেক দেশে যান, আপনাকে পরিচয় দিতে হয়। তাহলে যদি আপনি এই পৃথিবী ছেড়ে যদি পরজগতে চলে যান, তাহলে আপনার একটি পরিচয় দিতে হবে। ধরুন আপনি মরে গেলেন, আপনাকে পরপরে গেল, ফেরেশতারা জিজ্ঞেস করলো তোমার পরিচয় কি? সেখানে নাম বললেও চলবে না, দাদার নাম বললেও চলবে না, সেখানে দেশ বললেও চলবে না, ইউনিয়ন বললেও চলবে না। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, আমি জাতির পিতা ছিলাম, আমি জাতীয় স্বাধীনতার ঘোষক ছিলাম, কেউ চিনবে না। বলতে হবে আমি একজন মুসলিম, মুসলিম। তার উপর যদি আপনার পরিচয় যদি এক দেশ থেকে আরেক দেশে যায়, তার পরিচয় ভিন্নতা ঘটে যায়। তাহলে যদি আপনি জগৎ ছেড়ে যদি পরজগতে চলে যান, তাহলে সেখানে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, সেখানে পরিচয় দিতে হবে আমি একজন মুসলিম। আপনি যদি মুসলিম দাবি করেন, তাহলে মুসলিমের সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কারণ পরজগতে যদি হাজার আপনি মুসলিম দাবি করেন, ইন্নী মুসলিম বলে যদি ফেরেশতাদের কাছে চিৎকার করেন, যখন আপনি বলবেন আমি মুসলিম, ফেরেশতা বলবে তোমার সিজিল বাইরে করো, তোমার দপ্তর আমল দপ্তর বের করো। দপ্তর বের করে দেখবে না, সেখানে কবর নাই, জহর নাই, নাদিব নাই, ইশাও নাই, দান যাকাত নাই, তার আমল নাই, কোনো ওয়াজ নাই, তার আমল নাই, কোনো ভালো ব্যবহার করতে কিছু না, নামাজ নাই। তাহলে সে মুসলিম দাবি করে কোনো লাভ নেই। তখন বলবে তুমি নন মুসলিম, তুমি মুসলিম নও। তাহলে মুসলিম দাবি করতে হলে সর্বপ্রথম যে কাজটি আপনাকে আমাকে করতে হবে সেই 5 ওয়াক্ত নামাজ। নামাজ ছাড়া কোনো ব্যক্তি মুসলিম দাবি করতে পারে না। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, সাহাবায়ে কেরাম কল্পনাও করতে পারে না এই যে নামাজ মুসলমান আমার নামাজ ছাড়ে, এটা সাহাবায়ে কেরাম কখনো কল্পনা করতে পারে না। এই মিনিটটা আছে রাসূল যখন একজন হাদিস বলছিলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলেন যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় তারা কুফর করে ফেলে। সাহাবায়ে কেরামের দাও শিরো আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কেমন কথা আপনি বললেন? মুসলমান আবার নামাজ ছেড়ে দেয়? তার মানে সাহাবায়ে কেরাম কল্পনাই করতে পারে নাই মুসলমান হওয়ার পর আবার মুসলিম আবার নামাজ ছাড়ে, নামাজ পড়ে না, এটা কি করে মুসলিম হয়? তার মানে নামাজ যে মুসলমান নামাজ ছাড়তে পারে, এটা সাহাবায়ে কেরাম কখনো কল্পনা করতে পারে নাই। অথচ আমি জহর করি না, আসর করি না, কি করি না, আমার কখন আমার অন্তর বলে না যে আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, আমি ফজর করি নাই, জহর করি না, আসর করি না, মাগরিব করি না, ইশা করি নাই, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে কেউ না। একটা বড় আমার কাছে অপরাধ মনে হয় না। আপনি প্রখর রৌদ্রের তাপে দুনিয়ার সব কর্ম করছেন, হাজারো ব্যস্ততার ভিতরে আপনি মগ্ন আছেন, ব্যস্ততার সাগরে সাঁতার দিচ্ছেন, কিনারায় ওঠার সুযোগ আপনি পাচ্ছেন না, অথচ আপনার জীবনে নামাজ নেই, আপনার জীবনে সালাত নেই। এই ব্যস্ততা আপনাকে জাহান্নামের দ্বারে পৌঁছিয়ে দিবে। তাই তো কোন এক কবি বলেছেন মোকন সুস্তি নামাজে বান্দেগানা, মোকন সুস্তি নামাজে বান্দেগানা, ওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা। কখনো তোমরা নামাজের ব্যাপারে অলসতা করিও না, কখনো তোমরা নামাজের ব্যাপারে অলসতা করিও না, কখনো তোমরা নামাজ ত্যাগ করিও না। কারণ নামাজ যারা ত্যাগ করবে আল্লাহ তাদের জন্য এক্সট্রা ওয়াইলুল জাহান্নাম, ওয়াইলুল জাহান্নাম, ওয়াইলুল জাহান্নাম আল্লাহ তাদের যুক্ত করে রেখেছে। সেজন্য নামাজ ছাড়া মুসলমান হয়ে থাকতে হবে। ফকিয়াউল্লাহ সমরকন্দ তার বিখ্যাত কিতাব তামবিহুল গাফিলের ভিতরে লেখেন এক ব্যক্তি তার ব্যবসা করে, ব্যবসার কোনো লোক দেখে না, যত ব্যবসার টাকা যত টাকা বিনিয়োগ করে শুধু লস আর লস। বেচারা কোন এক হুজুরের কাছে গেছে, যা বলছে হুজুর আমি ব্যবসা করি শুধু লস আর লস, যত টাকা বিনিয়োগ করে শুধু লস হয়, লাভের মতো আমি দেখি না। হুজুর একটা আশ্চর্য তাকে কথা বলে দিল, তুমি একটা মানব করো। কি মানব? যে তুমি ব্যবসায় যদি সামনে ব্যবসার টাকা বিনিয়োগ করা হয়, যদি লাভ পাও তাহলে একটা শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। বেচারা সত্যি মানব করলো, জানলা যদি আমি এবার বিনিয়োগ করলাম টাকা,
ব্যবসায় যদি তুমি আমাকে সাফল্যের মুখ দেখাও, তাহলে আমি একজন শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবো। আশ্চর্য কথা। ফকিয়া বললেন, সমরকন্দি বলেন, বেচারা মান্যত করার পরে মান্যত করেছে আমি একজন শয়তান খাওয়াবো। এই মান্যত করার পরে টাকা বিনিয়োগ করেছে। হ্যাঁ সত্যি, বিনিয়োগ করার পরে শুধু লাভ আর লাভ, যেদিকে যায় সেদিকে লাভ আর লাভ, টাকা আর টাকা। বেচারা বেচারা আশ্চর্য হয়ে গেল, এতদিন আমি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করলাম, ব্যবসার লাভ তো দূরের কথা, চালানি খুঁজে পাইলাম, কিন্তু কি মান্যত আমার হুজুর শিখিয়ে দিল যে আমি যদি সামনে ব্যবসা করি তাহলে একজন শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবো। আমরা তো মান্যত করি একজন হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবো, আমি একজন হাজী সাহেব দাওয়াত দিয়ে খাওয়াবো, ভালো মান্যত করে। কিন্তু এছাড়াকে হুজুর যেই কথা শিখিয়ে দিয়েছে, তুমি এই মান্যত করে যদি আমি সামনে ব্যবসায় লাভ করি একজন শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবো। মান্যত করছে, ব্যবসার সাফল্য তার শীর্ষে পর্যায়ে পৌঁছে গেছে, শুধু টাকা টাকা। বেচারা দৌড়ে আবার হুজুরের কাছে গেছে, একই মান্যত শিখিয়ে দিলেন, মান্যত করার পরে শুধু আমি লাভ আর লাভ, এখন তো লাভ টাকার অভাব নেই, এখন শয়তান কই খুঁজে পাবো? শয়তান তো দেখা যায় না, শয়তানকে দাওয়াত দেবে কিভাবে হয়? হুজুর তাকে বললেন, তুমি একটি মসজিদ আজানের পরে মসজিদের সামনে যাবে, যা তুমি দাঁড়িয়ে থাকবে, যারা মসজিদ আজান দেওয়ার পরে মসজিদে ঢোকে তারা ভালো মানুষ, আজান দেওয়ার পরে যারা মসজিদে ঢোকে না, এমন করে দুটান করে যারা অন্যদিকে চলে যায়, তাদেরকে ধরে এনে দাওয়াত দেয় শয়তান। এই কথা কেন হুজুর বলেছিলেন? নিজের ইচ্ছায় বলেছেন না, নিজের যুক্তিতে বলেছেন না, কারণ তিরমিজি শরীফের হাদিস বুখারীতেও আছে, মুসলিমেও আছে। রাসূল বলেছেন, আযান যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন তার মুখের কথা বলে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা আল্লাহর কথা, মুয়াজ্জিন শুধু তার মুখ দিয়ে শুধু বের করে দেয়। তিরমিজির হাদিস, রাসূল বলেন, আযান যখন মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন মানুষ কোনদিন আযান দিয়ে মানুষ কখনো আযান শুনে থেকে যায় না, ল্যাপ পরিয়ে মাথা দেখে শোয় না। মুসলমান যখন কানে আযান দেয়, যত ব্যস্ত থাকুক মসজিদে আসবে, যত ঘুমের যত চাপ থাকুক না কেন মসজিদে আসবে, কারণ মুসলমান আমার নামাজ ছেড়ে থাকে না কি খাবে? আযান দিলে শুধু শয়তানে ভাগে আর মসজিদ ভ্রমণ আর কুকুরে ভাগে। তিরমিজির হাদিস, রাসূল বলেন, ইযা আযানাল মুয়াজ্জিন যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন শয়তান পিছনের রাস্তা দিয়ে বায়ুর সাথে সাথে এত জোরে দৌড়ে যায়, যত দূর পর্যন্ত আযানের আওয়াজ যায় শয়তান তত দূর দৌড়াইতে থাকে, স্থির থাকে না, ছটফট করতে থাকে। আযানের আওয়াজটা এত স্লো, আযানের আওয়াজটা যখন শয়তানের কানে যায়, শয়তান তখন জোরে পুরো সারকা হতে থাকে, দৌড়াইতে থাকে আর কুকুরে ভাগতে থাকে। তিরমিজির হাদিস, রাসূল বলেন, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের আযান শুনলে ভাগে তা বুঝলাম, কিন্তু কুকুরে কেন ঘেউ ঘেউ করে আর কুকুরে কেন দৌড়াইতে থাকে? রাসূল বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয় শয়তান তখন দৌড়াইতে থাকে, কোথায় সে আশ্রয় নিতে পারে না, তখন কুকুরের পিছনে রাস্তায় ভিতরের দিকে আশ্রয় নিতে চায়, তখন কুকুরের মতো চিল্লাইতে থাকে আর দৌড়াইতে থাকে। সেই হাদিসের আরেকটা হুজুর তাকে বলেছিলেন, তুমি মান্যত করো একজন শয়তান খাওয়াবে, তাহলে তুমি ব্যবসায় উন্নত পাবে। মান্যত করার সাথে সাথে ব্যবসার উন্নত দেখতে ছিল। তখন বলছিল, আযানের পরে মানুষ ভাগে না, শয়তানে ভাগে, সুতরাং সে ভেগে যায়, সে মানুষ নয়, সে হলো মানবরূপী শয়তান। বেচারা যখন মসজিদের সামনে গেছে, আযান দেওয়ার পরে মসজিদে যারা মসজিদ ছেড়ে চলে যায়, বেচারা হাত ধরে বলে, আসো। হুজুর বলছে, তুমি শয়তান, তোমাকে আমি খাওয়াবো। সে বলে, আমি কিভাবে শয়তান? ফকিহ বলেন, সমরকন্দি বলেন, সে জিজ্ঞেস করে, আমি কিভাবে শয়তান? কারণ রাসূল বলেছেন, আযান দেওয়ার পরে শয়তান ভাগে, মানুষ কখনো ভাগে না, সুতরাং তুমি শয়তান। হুজুর বলেছে, তোমাকে আমাকে দাওয়াত খাওয়াইতে বলেছে। আমি আপনাকে বলছি, তাহলে আপনিও নামাজ পড়েন না, আযান দিলে ভেগে যান শয়তান? আমি বলছি না, আমি শুধু বোঝানোর জন্য বলছি, যদি আযান দেওয়ার পরে শয়তানে ভেগে যায়, তাহলে আপনি যদি ভেগে যান, তাহলে শয়তানের মতো আপনি কর্ম করে ফেললেন। সুতরাং এই হাদিস থেকে প্রতিজ্ঞা করতে হবে, আযান শুনলে কখনো আমরা ভেগে যাব না, ইনশাআল্লাহ। সবাই আসলে
মানুষের জীবনের সবচেয়ে বড় হলো নামাজ। নামাজ আছে তার সব কিছুই আছে। নামাজ যার ভালো তার চরিত্র ভালো। আপনি অনেক বলেন নামাজ বিধর্মীরা নামাজ পড়ে তাদের ব্যবহার করতে সম্ভব না। একজন কালেমা পড়া মুসলমানদের জীবনে একবারে কালেমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ যদি সারা জীবন নামাজ নাও পড়ে তারপরে হাজার হাজার কাফের ব্যক্তিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, একজন বেনামাজি যে কালেমা পড়ছে ঈমান আছে কিছু লোকই আছে এর জুতা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় একজন কালেমা ওয়ালার জুতাটাই বেশি বাড়া হবে হাজার লক্ষ কাফেরদের তুলনায়। আমি বলছি না যে নামাজ না পড়লে আপনার দাম বেশি না, একজন মুসলিম কখনো নামাজ পড়তে পারে। ইমাম আহমদ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে পৃথিবী খোলা আকাশের নিচে জমির বিচার করার অধিকার তার নেই। মুসলিম রাষ্ট্রপ্রধান যে ব্যক্তি নামাজ পড়বে না, মুসলিম রাষ্ট্রপ্রধান তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রাখবে, বিচারালয় নিয়ে তাকে সাক্ষ্য স্থাপন করে বলবে যে আমি আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, তখন মুসলিম রাষ্ট্রপ্রধান তাকে জেলমুক্ত করে জামিন করে দিবে।